আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, চাল কুমড়ার শাহী ভুনা। একদমই নিরামিষ রেসিপিটি আমরা কিভাবে করে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। এই রেসিপিটি করার জন্য খুব বেশি উপকরণের দরকার নেই। একদমই ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা করে নিতে পারেন। অত্যন্ত সুস্বাদু হয় এবং সময় উপযোগী। বিশেষ করে চাল কুমড়াকে অনেকেই আমরা জালি কুমড়াও বলে থাকি। তো এই রেসিপিটি আপনারা জালি কুমড়া, চাল কুমড়া যাই বলেন না কেন, এটা দিয়ে খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক আমাদের চাল কুমড়ার শাহী ভুনা। তো এটার জন্য দেখেন আমি এখানে চাল কুমড়া নিয়েছি ৬ পিচের মতো, একদম গোল করে কেটে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি সাদা তেলটাই ব্যবহার করব। তো চাল কুমড়োর সাথে আমি একটু হলুদ মিলিয়ে নিচ্ছি। একদমই হালকা একটু হলুদ মিশিয়ে নেবেন। খুব বেশি পরিমাণ হলুদের দরকার নেই, একদমই হালকা। কেউ চাইলে একটু লবণের সাথে মিলিয়ে নিতে পারেন। তো এই যে দেখেন আমি হলুদ মাখিয়ে নিচ্ছি। কুমড়োর সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা মাঝখান দিয়ে একটা ভাগ করে নিতে পারেন, তাতেও সমস্যা নেই। তো এই যে দেখেন এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কুমড়োগুলোকে আমি এখন ভেজে নিব। এই যে দিয়ে দিলাম। আমরা অনেক সময় গোল করে যে বেগুনটাকে ভাজি সেরকমই ভেজে নেবেন। এই যে দেখেন একটা পাশ হয়ে গেলে আমরা এটাকে উল্টিয়ে দিব, অপর পাশটাও সেম এভাবেই ভেজে নিব। অত্যন্ত সুস্বাদু হয়। আর কুমড়ো তো একদমই ঔষধি গুণ যদি বলি, ঔষধি গুণে ভরপুর একটি সবজি। এটা সকলেরই খাওয়া উচিত। আর এই সবজি কিন্তু খুব বেশি যত্নও করতে হয় না। এটা কিন্তু এমনিতেই হয়ে থাকে। এই যে আমি আরও ৩ পিস নিয়ে নিলাম। এই আরও ৩ পিসই আমি ভেজে নিচ্ছি। কেবল তরকারি হিসাবেই নয়, মোরব্বাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। এছাড়া কুমড়ার বড়ি বানানো হয়। বিশেষ করে চাল কুমড়ার বড়ির কিন্তু বাজারেও খুব চাহিদা রয়েছে। আর চাল কুমড়া কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ। এটা আপনারা খেতে পারেন। এই যে একটা পাশ হয়ে গেল, এখন আরেক পাশটা ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল আমাদের ভাজা। এই ভাজা তেল দিয়েই আমি রান্নাটা করে নিব। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আমি আদা এবং রসুন পেস্ট। দিয়ে দেব হলুদ গুঁড়া। দিয়ে দেব ঝালমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা এবং ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে একটু কষিয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। প্রয়োজনে আমরা একটু পানি ব্যবহার করতে পারি, কারণ মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি কষিয়ে নিব। হজমের সমস্যায় যারা ভোগেন তারা কিন্তু চাল কুমড়াটা খেতে পারেন। এটা আপনাদের জন্য একটা সহজ সমাধান হতে পারে। দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। দিয়ে দেব লবণ। যারা ভাজার সময় লবণটা বেশি ব্যবহার করবেন তারা এক্ষেত্রে লবণটা কম পরিমাণ দিবেন। এখানে আমি ব্যবহার করছি টমেটোর সস। যদি কারো কাছে সম্ভব হয় আপনারা কুচানো টমেটোটা ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে টমেটো ছিল না, তো আমি এজন্য সসটাকে ব্যবহার করেছি। অবশ্যই কুচানো টমেটোটা ব্যবহার করবেন, তাহলে ভালো লাগবে। দিয়ে দিলাম আমি কাজু বাদাম বাটা। এখানে আমি ৮ থেকে ১০টার মতো কাজু বাদাম নিয়েছিলাম, সেটারই পেস্ট করে নিয়েছি। এই যে দেখেন এখন এটাকেও আমরা কষিয়ে নেব মশলার সাথে। অত্যন্ত সুস্বাদু হয় এই রেসিপিটি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি দিয়ে দিলাম এর মধ্যে পানি। এই যে ফাইনাল পানিটাই দিয়ে দিয়েছি। এই পানি দিয়েই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে। আর যেহেতু চাল কুমড়োটা আমি ভেজে নিয়েছি, চাল কুমড়োটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখেন এখানে আমরা যে ঝোলটা দিয়েছি এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমরা এর মধ্যে চাল কুমড়ো ভাজাগুলোকে অ্যাড করে দিব। এই যে দেখেন দিয়ে দিচ্ছি।
একদমই আপনারাও এভাবেই রেসিপিটি করবেন, খেতে অনেক সুস্বাদু হয়। চাল কুমড়া কিন্তু ফুসফুস ভালো রাখে। ফুসফুস ভালো রাখার জন্য অন্যতম কার্যকরী খাবার হলো চাল কুমড়া। অ্যাজমা সহ নিঃশ্বাসের অন্যান্য সমস্যায় ভুগলে এটা আপনারা কিন্তু খেতে পারেন। বিশেষ করে অ্যাজমা কিন্তু এখন একটা কমন রোগ, অনেকেরই এটা রয়েছে। তো চাল কুমড়াটা আপনারা বেশি করে খাবেন। এটাই কিন্তু শক্তি বাড়ায়। বর্ষাকালে হলেও গরমেও কিন্তু ভালো। ভ্যাপসা গরমে ঘামের কারণে আমাদের যে শক্তি কমে যাচ্ছে অনেকটাই, এর ফলে দিন শেষে কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাই। তো এই ক্লান্তি দূর করতে পারে চাল কুমড়ো। এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন 3। এই ভিটামিন দ্রুত শক্তি বাড়াতে কাজ করে। তাই নিয়মিত এটা আপনার খাবারের সাথে রাখুন। অন্ততপক্ষে সপ্তাহে ১ দিন হলেও খান। তো এই যে দেখেন আমাদের চাল কুমড়ো অনেকটাই হয়ে আসছে। যাদের আলসার রয়েছে, এই আলসার কিন্তু অনেক বড় একটা সমস্যা। তো এটার জন্য আপনারা কিন্তু চাল কুমড়াটা খেতে পারেন। আসলে শরীরে এক ধরনের প্রশান্তি দেয়। তো আমার মনে হয় কি, যেহেতু এতটা ঔষধি গুণ রয়েছে, আমাদের যথাসম্ভব এটাকে খাওয়া উচিত। আর বিশেষ করে বড়িটা যদি বলি, বড়িতে কিন্তু অনেকেরই ভাগ্য ফিরেছে বলব। এই চাল কুমড়ার বড়িটা বিক্রি করে অনেকেই অর্থ উপার্জন করেন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই আত্মকর্মসংস্থানের মধ্যে দিয়ে অনেকেই কিন্তু স্বাবলম্বী হয়েছেন। আমি এখন এগুলোকে দেখেন তুলে নিচ্ছি। এই যে একটা সার্ভিং বলে, এভাবেই তুলে নিচ্ছি। যেহেতু আমি ৬ পিস করেছি, আপনারা বেশি মানুষের জন্য করে নিলে সেক্ষেত্রে এটাকে একটু মাঝখান দিয়ে ভাগ করেও করে নিতে পারেন। খেতে সুস্বাদু হবে। এটা যখন আপনি করবেন তখন কেউ আর মাছ মাংস খাবে না। এটা দিয়েই কিন্তু ভাত খাবে। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে বিভিন্ন কমেন্টস করেন। আপনাদের কাছে অনেক, অনেক কৃতজ্ঞ আমরা। অনেক, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আছেন বলেই আমরা নতুন, নতুন ভিডিও দেই। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমরা ভিডিও দিলেই আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।